হ্যালো বন্ধুরা, আমার নতুন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আর আজকে আমি একটা জায়গায় বেরোচ্ছি, তো আমাদের এখানের বাজারটা কীরকম হবে সেখানে গিয়ে আমি তোমাদের দেখাবো। আর আমার নতুন ভিডিও কেমন হবে সেটা তো আমি জানি না। তোমাদের যদি সকলের ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আমি আমার শাশুড়ি মা রাস্তা দিয়ে হেঁটে চলে যাচ্ছি। এই দেখো, এই সবে আমরা বাজারের ভিতরে ঢুকলাম, মানে ঢুকছি বাজারের ভিতর। অ্যাকচুয়ালি বাজারে আমরা গিয়েছি আমার শাশুড়ির একটা জিনিস কেনার জন্য। তো সেখানে গিয়ে একটু মানে জিনিসটা তো পাওয়া গেল না, তবে আরও কিছু জিনিস কেনার আছে, সেইগুলোই কেনার জন্য যাচ্ছি। তো চলো সেখানে গিয়ে কিনতে কিনতে দেখা হবে। বাজারে এসে দেখলাম যে এখানে সবজির এত দাম যে সবজিগুলো হাতই দেওয়া যাচ্ছে না। অবশেষে পাতি লেবু আর একটু পাকা তেঁতুল কিনে নিয়ে এলাম। এখানে মাটির ভাঁড়ও আছে, আরও যাবতীয় পুজোর সমস্ত জিনিসপাতিও এখানে পাওয়া যায়। আর অবশেষে ওই যে বললাম পাতিলেবু আর পাকা তেঁতুল কিনেছি, ওই কিনে এবার বাজার থেকে বেরিয়ে আসছি। এবার একটু ফুল কেনার আছে। দেখো, ফুলের দোকানে চলে এসেছি। আমার শাশুড়ি মা আগে এগিয়ে এগিয়ে এসেছে। আর এই দাদার দোকানে গোলাপ ফুলগুলো কি টাটকা তাজা গোলাপগুলো, দেখো মনে হচ্ছে তুলে নিই দোকান থেকেই। কি ভালো লাগছে ফুলগুলো দেখতে। যাই হোক, কিছু ফুল তো পুজোর জন্য কেনারই আছে। গাঁদার মালাগুলো দেখো, রজনীর মালাগুলো কি ভালো লাগছে। জবার মালাগুলো একদম টাটকা তাজা ফুল হয়ে আছে। ফুল আমার শাশুড়ি মাই কিনছে। যাই হোক, আমরা দাঁড়িয়ে রইলাম একটু। আমরা একটু দাঁড়িয়ে রইলাম, আমার শাশুড়ি মা ফুল কিনছে। ফুলটা কিনে নিয়ে এবার এগাবো বাড়ির দিকে। ফুল কেনা হয়ে গেছে। বাজার থেকে বেরিয়ে আসার পথে একটু দাঁড়ালাম। এটা আমার মামা শ্বশুরের দোকান, মোমোর দোকান। তো এখানে একটু দাঁড়িয়ে কথা বলে চলে যাব বাড়ির দিকে। তারপর একটু ফুচকা খাবো, আমার শাশুড়ি মা খাওয়াবে আজকে ফুচকা, বেশ মজা হবে। ঘুগনির এত সুন্দর সেন্ট বেরোচ্ছিল যে মনে হচ্ছে ডেকচি ভর্তি ঘুগনিটাই খেয়ে নিই। যাই হোক, আমাদের এগোতে হবে। তো চলো, একটু মিষ্টি নেওয়ার আছে, একটু এগিয়ে যাই। হ্যাঁ, এবার একটু মিষ্টি নেব এখান থেকে পুজোর জন্য। এই দোকানটাতে কত রকমের মিষ্টি আছে দেখো বন্ধুরা। এই দোকানের কাকুটা আমাকে এত রকমভাবে পটাচ্ছে। একবার বলছে 20 টাকায় 3টে সিঙ্গারা হবে, পনির হবে। তার ওপর এখানে নতুন জনাইয়ের মনোহরা এসেছে, সেটাও বললেন উনি নেওয়ার জন্য। তো এখন থেকে বেশ ভালোই হলো, তাহলে মনোহরা খাওয়ার জন্য জনাই যেতে হবে না, আমাদের ডানকুনিতেই পাওয়া যাবে। বন্ধুরা, যদি তোমরা কেউ মনোহরা খেতে চাও তাহলে চলে আসবে এই দোকানে। মিষ্টি তো নেওয়া হয়ে গেছে, এবার যাচ্ছি ফুচকা খাবো বলে। আমার শাশুড়ি আগে আগে যাচ্ছে ফুচকা খাওয়াবে বলে। আমাদের তো বিশাল আনন্দ হচ্ছে, ফুচকা খাবো। যাই, একটু ফুচকার দোকানের দিকে যেতে হবে। তো যাচ্ছে আমার শাশুড়ি, যাচ্ছে ফুচকাওয়ালার কাছে। এখানে একটা বড় বাবার মন্দির আছে, সবাই একটু প্রণাম সেরে নিও। ওরে বাবা, ফুচকাওয়ালার কাছে কি ভিড়, দেখেই তো ভয় লাগছে। ফুচকা কখন পাবো। যাই হোক, আমার শাশুড়ি গিয়ে লাইন দিয়েছে। ফুচকা তো খেতেই হবে, খেয়েই যাব ফুচকা। তো গিয়ে আমরাও দাঁড়িয়ে গেছি। তো হয়তো ভিডিও করতে পারবো না, মনে হয় ফুচকা খেতে খেতে ফোন পকেটেই রেখে ফুচকা খেতে হবে, এতটাই ভিড়। আর হাতগুলো আমাদের সবারই হাত জোড়া ছিল, তাই ভিডিও করতে পারবো না।
ফুচকা খাওয়া তো মনে হচ্ছে দেখাতে পারবো না বন্ধুরা, ফোন পকেটে নিয়েই ফুচকা খেতে হবে, কিচ্ছু করার নেই, কিন্তু ফুচকাটা আমাদের খেতেই হবে। এগিয়ে ফুচকা খাওয়ার পর আমরা একটু মেলার দিকে এগিয়ে যাচ্ছি, দেখি মেলায় ঢুকতে পারি কি না, কারণ রাত তো হয়েছে, ভিড়ও লেগেছে খুব মেলাতে। বেশ উৎসাহের সঙ্গে এগিয়ে যাচ্ছি যে মেলায় ঢুকবো, মেলায় ঢুকবো। এখানে জিলিপি, বাদাম ভাজা, গুড়কাঠি, নিমকি সব বিক্রি হচ্ছে, দেখে বেশ ভালোই লাগছে, খেতেও ইচ্ছে করছে। কিন্তু মেলায় তো ভিড় খুব দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছ বন্ধুরা, ভিতরে খুব ভিড়, ঢুকতে পারবো না মনে হচ্ছে মেলায়। যাই হোক, মেলায় আর যাচ্ছি না, অনেকটাই দেরি হয়ে গেছে। আজকে মেলার সামনে দিয়েই ঘুরে চলে যাচ্ছি, অন্য দিন কোনো একদিন অবশ্যই আসবো মেলাতে ঘুরতে। আজ মেলার থেকে ঘুরে চলে যাচ্ছি, মেলার বাইরে থেকে ঘুরে। এবারে সোজা বাড়ির দিকেই চলে যাচ্ছি। দেখো বন্ধুরা, আমরা সবাই বাড়ি চলে এসেছি, এসে সবাই ক্লান্ত হয়ে গেছি। আর আমাদের বাজার থেকে ঘুরে আসতে অনেকটাই দেরি হয়ে গেছে, তাই মেলার কাছ থেকে ঘুরে চলে এসেছি। মেলার ভিতর দেখাতে পারিনি, যদি অন্য কোনো দিন মেলার মধ্যে যাই তো সবাইকে মেলার ভিতরটা দেখাবো। আজকের মতো শুভরাত্রি বন্ধুরা, সব লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে পরের ব্লগে।